আমি জনাব আপনার বান্দা। হ্যাঁ জনাব, আমি এখন দেখলাম আপনার বেগলে গোলাপ মহলে বন্দি। হ্যাঁ জনাব, আমি এখন দেখলাম শয়তান মাসুদ খাতাকে চাদর মারছে আর আপনার বেগম অঝরে করছে। আর সে কাপড় কান্না সইতে না পেরে ছুটে এলাম আপনাকে মুক্তি দিতে। বান্দা, যদি দিন পাই তোমার এই উপকারের নাম আমি নিশ্চয়ই তোমাকে দেব। আমি চাই না, আমি তো মানুষ, মানুষ কাজ আমি তাই করে গেলাম জনাব, আমি তাই করে গেলাম। আমার সবার কথা শুন, সলমা দাঁড়াও, আমি উদ্ধার থেকে ছুটে আসছি তোমাকে উদ্ধার করবার জন্য। এই প্রাসাদে তুমি আজ ঘুমালে, তবু কেন এই বাদির কান্না তোমার কানে পৌঁছাচ্ছে না? তবে কি সেখানে নেই? তবে কি সত্যি মাছুদ খান? না, আমি জান দেব। কোনো ইজ্জত দেবে না কেন? আরে বিবি সাহেবা, এই কথা তো 1000 বার শুনেছি। আমার কথা ভেবে দেখো বিবি, দেখেছি। ভাবলে সুন্দরী, তোমাকে আমি পাবো কি না? সুবহান আল্লাহ, পাবো প্যারি। তবে জিন্দা নয়, মুর্দা। বেহেশতের রশ্মি তোমার শরীরে, দরিয়ার তরঙ্গ তোমার এই চোখে, কিন্তু তোমার দিলটা এত শক্ত কেন? শোনো দেবী, মেহেরবানি করে রাজি হয়ে যাও, আমি তোমাকে আমার প্যারের বেগম বানাবো। তোমার নয় মাসুদ খা। তাহলে এই মিঠা রাত খেয়ে বরবাদ হয়ে যাবে প্যারি। তোমার তো ঘরে বহিন আছে। একটা বড় চাবাস, অপেক্ষা করো, একটু যেন আসছি। বিবি সাহেব ভয়ে ভয়ে রাজি হয়ে গেলে, আপনার কিছু নেই, আমি এমনি তোমাকে দিতে চাই না, বিনিময়ে দেব মনি, মুক্তা, হীরা শহর, তার সাথে দেব অফুরন্ত দৌলতে
সালমা সালমা তার কণ্ঠস্বর, তাহলে তাহলে কি জনাব আসছে তার বাড়িকে রক্ষা করতে? আমি কার মতো ছুটে এসেছি তোমাকে রক্ষা করতে। তবে তবে এখানে কোনো দেরি করলে চলবে না। সলমা, চলো সলমা, এই মুহূর্তে স্থান আমাদেরকে ত্যাগ করতে হবে। চলো আমরা এখান থেকে চলে যাই। কারাগার থেকে পালিয়ে এসে বিবিকে নিয়ে পালাবার চেষ্টায় ছিলে। প্রাসাদের সবাই ঘুমালেও এই নাদিরা বেগম ঘুমায়নি। কই হাই মাসুদ খা? না শয়তানি না, তোমার অনেক কিছু আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর কিছু সহ্য করবে না শয়তানি। আমি এক্ষুনি সলমাকে নিয়ে বাহিরে চলে যাবে, তাই না আজকাল আলী? বেগম সাহেবা, রাস্তাকে মাফ করবেন বেগম সাহেবা, ওই বাড়ির বাচ্চা কারারক্ষীর জন্য। আজগরকে তুমি গ্রেফতার করো। যান বেগম সাহেবা। যাও মাসুদ খা। ওই বেচ্চোদ বেশরম বেঈমান এই আজগর আলীকে, এই আজগর আলী যে চোখ দিয়ে হ্যালো যে চোখ দিয়ে সব যে চোখ দিয়ে সে চোখ দুটো ও তুমি মাসুদ খা। আমি দেখছি এই বাড়ির বাচ্চাটাকে। হ্যাঁ তাই করো। আমাকে যখন ও ইন্টার করেছে, ওই চোখ দিয়ে সালমাকে দেখার কোনো অধিকার নেই। আমি তা হতে দেব না। ও চোখ দুটো উপড়ে নাও, উপড়ে নাও। সুন্দরী ছালমা, এইবার বলো তুমি আমার হবে না তোমার স্বামীর যৌতুক দেবে? বলো। না 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 সলমা, না। শয়তান আজকাল আলী, এখনই তুই যৌতুক উৎপাদন করে নেব। দেখি কি করে সালমাকে দিয়ে সুখে আজকাল আলী। জনাব, 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 ও খোদা, তামাম দুনিয়া আমি
অন্ধকার দেখছি। কোথায় আছো তুমি খোদা? কেঁপে উঠলো না তোমার আসন, ভেঙ্গে পড়লো না তোমার আসমান? দরিয়া কেন প্লাবনে ভেঙে পড়লো না? ভেঙে গেল না কেন এই দুনিয়ার মাটি? চলো প্রভু, সালমান, আর কেন প্রভু? আমার আমার হাত ধরো, ফিরে চলো, ফিরে চলো সেই মাটির বেহেশতে, সেই মাহমুদপুরে। তাই চলো সলমা, তাই চলো। সেই বেহেশতেই করব মানুষের সেবা। তোমার চোখে সেই সব মানুষ দেবতাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, খোদা তুমি বাবা, খোদা তুমি বাবা, তুমি ঘুম আসে না। কে ওখানে? কোথায় গিয়েছে হাবনা? হুজুর সাহেব, ওই তো দেখতে পাচ্ছেন না, এক নারী এক পুরুষের হাত ধরে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না ওদের মর্মভেদী কান্না? ওরা কারা? এক ফকির আর তার বিবি। ওদের ভিক্ষা দিয়েছি জানাব। তাহলে ওরা কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে কেন? ওদের কথা ছেড়ে দিন, ওরা পাগল। হুজুর সাহেব, তাহলে কি ওদের মতো আপনারাও কি আমাকে পাগল করে তুলবে? কেন ভাবছেন? কেন কেন জেলে ফাঁসানো প্রাচীরে সবার একই জিজ্ঞাসা। সবাই বলছে কেন 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 কেন? তাকে আমি নিজেই জানি। ওই হাই সিলাউসালার বাসুদ খা। এই যে মাসুদ খা, তুমি বোধহয় কারাগার পরিদর্শন করেছ। কেউ পালায়নি তো? এই মাত্র আমি দেখলাম, কেউ পালায়নি। তাহলে আমার কেন এমন মনে হলো? আমার যেন মনে হলো আমার আত্মনাদ করে চিৎকার করছে, সে আমাকে ডাকছে। কেন মনে হবে? আমি হয়তো তন্দ্রার ঘরে খোয়াবো দেখেছি। হুজুর সাহেব, খোয়াবে তা কখনো সত্য নয়। বলে সন্তান ঘুমাচ্ছে, এই মাত্র আমি দেখে আমি বোধহয় পাগল হয়ে যাব। তোমার তুমিও ঠিক নেই ভাবছেন। এখান থেকে চলো। কোথায় যাবো দিদি সাহেব? কোথায় যাবো? যেখানে যাই শুধু দৌলতার সম্পদ। কেউ বলে জানাব, কেউ বলে যাবো না, কিন্তু ভাই আমার বাগাস করে মতো আমাকে তো কেউ ভাই যাবো বলে রাখতে হয়ে গেল, যা পড়া গেল। এবার এলো ভঙ্গেশ্বর ওটাকে আমি চিনি, হাতে শুধু যাওয়া। ভাই তোমার মাঝে মাঝে মনে হয় আমার ভাগা ভাই আজকে ভাই কেন আমি হবো তারা দরবারে দরবার, সে বিচারই করবে। আমি অবাক হয়েছে থাকবো, বিচারই পার্টির ঘরে এসে আমাকে ভাইজান ভাইজান করে চড়িয়ে ধরবে। ও বেগম সাহেবা, এসো এসো বেগম এসো। এসো হযরতে আলম, তোমার কি এ সময় ভেঙে পড়ার সাজে? বলো। তুমি যে তামাম বাংলার দণ্ডমুখের মালিক। বলো, আরো বড় বেগম, তুমি 4.5 সেরা সুলতান।
তুমি আবার রক্ষা বাড়াই, তুমি ধরনের বাচ্চা সিধি মদর কানায়, তুমি শরীফ সংসার সেরা সুলতান ওসমানের আরাম সুলতান মুজাফফর শাহ মহারাজ খুব ঠিক সময় এসে পড়েছিল নাতিরা, নইলে মুশকিল হয়ে যেত মাসুদ খাঁ। কিন্তু আমি ভাবছি এমনি করে আর কতদিন চলবে খুদির মিথ্যা ভজন? আর বেশি দিন নয় মাসুদ খাঁ, শীঘ্রই হোসেন খাঁ বন্দর পথে ঘটনা হচ্ছে। তাহলে তো আমাদের কিস্তি দেওয়া পালা। আজকের আলী পথেই মরবে, যুদ্ধের সুলতান কবরে যাবে, তারপর সাম্প্রতিকার লড়াই হোসেন খাঁকে জাহান্নামে পাঠিয়ে তুমি হবে আখেরি সুলতান। তাহলে আর দেরি নাই দিন মিথ্যা ফসল। আমি 7-6 পথে রওনা হই, লড়াই যেখানে চলবে তার উপরে আমি আরো আগুন ছড়িয়ে দেব, সঙ্গে নেব কাফের চন্দ্রকান্তকে। তাকে সামনে রেখেই আমি খানন করব 7 লক্ষ বাঙালির 7 লক্ষ শয়তান মাসুদ খাঁ তাম দুনিয়ার দুশ্মনকে তোমাকে দিয়ে শেষ করিয়ে তারপর তোমাকে জাহান্নামে পাঠাবো আমি। মানুষের মানুষের ভয়ে মানুষ লুকে লুকে দিন কাটাচ্ছে। তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে খোদা? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? থাকবে আসরানি, থাকবে খোদা। একদিনের জন্য তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও খোদা, শুধু একদিনের জন্য। একদিনের জন্য করো, একদিনের জন্য কেন? শুধু একদিনের জন্য কেন, চিরদিনের জন্য দুনিয়া থেকে সরিয়ে দাও। সালমা, সালমা তুমি তোমার অবস্থা বলেছে। ওই দুশ্মন মাসুদ খাঁ আমাকে দুনিয়াতে বাঁচতে দিল না। এই দিন দুনিয়ার মালিক, তুমি তুমি এদের শাস্তি দিও মেহরবান, তুমি এদের শাস্তি দিও। সালমা, বড় বড় ব্যথা নিয়ে আমি চলে যাচ্ছি সালমা। তোমার এই অপার কক্ষ স্বামীকে পারো যদি তুমি ক্ষমা করে দিও সালমা। জনাব, ওভাবে বলবেন না জনাব, ওভাবে বলবেন না। আর যদি ইজ্জতে রেখে বাঁচতে পারো তাহলে বেঁচে থাকো, নইলে কোনো আত্মহত্যা করো। তুমি জানোয়ারের কাছে কখনো ইজ্জত দিও না, জনাব, ইজ্জত দিও না। জনাব, জনাব, জনাব। সুন্দরী যাবে কোথায়? আমি
আমি খস বাক সাজিয়ে রেখেছি। তুমি গেলেই কি হলো? দেখি কি হলো? হ্যাঁ বাসুকা, ওই দিকে একদল সৈন্য আসছে। দেখি তাই তো না 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 না, এখানে আমি কিছুতে অপেক্ষা করবো না। চলো বা গেলে হাজারটা চলো বা পাওয়া যাবে, জানে গেলে আর জানলে ফিরে পাবো না। চলো, বিবিকে তোমার কাছে দিয়ে আমি পান্ডায় যদি সুযোগ পাই আমার সিদ্ধ হয়েছে মহাদেশে দেখবো এই বসরাই গোলাপ। দাঁড়াও, মাসুদটা সত্যি সত্যি পালিয়ে চলে গেল। সর্বনাশ, অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। না 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 না, এখানে আর থাকলে চলবে না। এক্ষুনি এই সুন্দরীকে নিয়ে আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি আমাকে বাঁচতে দিলে না মা। হ্যাঁ, আমি সত্যি পাপের ফল আমি পেয়েছি। সালমা, 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 আর কাঁদিস না, আয় আমার বুকে আয়। আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো মা। আয় আমার সঙ্গে চলে আয়। সম্মানিত সুধীবৃন্দ, গাড়ি ভেঙে পালিয়েছে। না 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 না, সবাই বলছে আজকাল কারাগার ভেঙে পালিয়ে গেছে, কিন্তু বেগম আমার মনে হয় তুমি ভালো করে দেখো যে হয়তো কোথাও লুকিয়ে আছে। জানো, আমি মাত্রই তাকে দেখতে পেলাম, বুকে তার কাঁচা রক্ত, চোখে তার পানি, কাপড় কণ্ঠে সে চিৎকার করে আমাকে ডাকছে, আজিকার আজিকার পিছু ডাকলে নাদিরা, আমি আমার ভাইজানের সাথে দেখা করতে যাচ্ছি, এমন সবাই কেউ পিছু ডাকলে। জানো, আপনি যে ভাতৃষ্ণতে পাগল হয়ে গেছেন জানো। তোমরাই তো আমাকে পাগল করেছো। জানো, তুমি কি আমাকে পেয়ে খুশি হওনি জানা? বলে আমি পেয়ে খুশি, তোমাকে পেয়ে আমি বাংলার বুকে আগুন জ্বালাচ্ছি, তোমারই রূপের মোহে আমি আমার ভাইজানকে হারিয়েছি, তোমার এই সহ্য করা চোখের জ্বালায় আমি চিনকে বানিয়েছি অন্ধকার। জানো, তবে তবে আমাকে কেন শাদি করেছিলে? কে তোমাকে সেধেছিল? কেউ সাধেনি, কেউ সাধেনি, জানো, আমি নিজেই। আমাকে তুমি পুতুল ভেবে শাদি করেছিলে? না না বেগম না, পুতুল ভেবে নাই, পুতুল ভেবে নাই, ওরা তো মনে করে, কিন্তু স্বাধীর পরে দেখলাম তুমি নারী নাও, শুধু বেগম তুমি প্রিয়া নাও, তুমি প্রিয়াসী। জানো, পত্র পাঠিয়েছে, তার একদল বাছাই বাছাই সৈন্য পাঠিয়ে দিন উজির সাহেব, বাছাই বাছাই হাফসি সৈন্য মাসুদ কাকে পাঠিয়ে দিন, ও আক্রমণ করুক পিছন থেকে, আমি আক্রমণ করবো সৈন্য থেকে, সৈন্যদের হহংকারে আর অস্ত্রে ঝরঝরিত সংঘর্ষ করে বলে বাংলা মাটি বর্তমানে লোক সকল বলসি করুক শিকার কুকুরে দল, পান্ডুয়া থেকে সত্য দুর্গা পর্যন্ত প্রয়োজন সুলতান মুজাফফর শাহ নিজ হস্তে রক্ত নদীর জোয়ার, রক্ত নদীর জোয়ার। জান, এখন তুমি কি করবে?
যুদ্ধে যাবে না? বেটি বলে কি আমি যুদ্ধে গেলে তোকে দেখবে কি? তোর কথা মনে করে ভালো খাই না, কত রাত নিদ্রা আসে না। বল দেখি নাতিরা, বেগম হয়ে তুই কি বেখুশি হয়েছিস? ফিরে তোর সুখ নেই? বাইরের সুখ মনের সুখ নয় বাপজান। বাপজান, দিলের দৌলত বেটি নাতিরা সেটি বদল তোর যোগ্য নয়, সে আমি জানি। জানো আর জেনেও আমি তোকে সামনে রেখে আমি আমার কাজ হাসিল করেছি। বাপজান, কাজ হাসিল করেছো? করিনি। রাতের অন্ধকারে কমসে কম 50 মণ সোনা, 150 মণ দামি পাথর, হাজার হাজার মণ চাঁদি আমি আবিষ্কারিয়ায় চালান করে দিয়েছি। সেখানে ফিরে গিয়ে আবার তোর ভালো ছেলেদিকে স্বাদই দেব। বাপজান, তুমি দেবে? দেব না আবার? এ আমার স্বাদই হয়েছে। তুই তৈরি হয়ে নে মা, আজ রাতেই আমরা এই বাংলা ছেড়ে চলে যাব। শুধু বাংলা ছেড়ে নয় বাপজান, তুমি এই দুনিয়া নাতিরা, বাপজান, চুপ করো বেকুব। আমার রূপে যত্নে গড়ার স্বপ্ন অন্ধকারে তুমি ভরিয়ে দিয়েছো। ওই বাদির বাচ্চা মাসুদকে হাত করে ওই সুলতানকে নামিয়েছো ওই দুজকের পথে। আফসোস, বহুত বহুত আফসোস। এই সোনা ভালোবাসি আমি দরিয়ায় ভাসিয়ে যেতে পারলাম। এই তুই হাই সুলতানকে সংবাদ দে। হোসেন খান এসে বলেছে। হোসেন খা, ওরে কে আছিস? প্রাসাদে দুশমন, প্রাসাদে দুশমন। এই শুনতে পাবে না বেগম সাহেব, প্রাসাদের রক্ষীরা কোথায়? তারা পালিয়ে গেছে। কোথায়? সুলতান সুলতান হয়তো কোথাও লুকিয়ে আছে। আর সেই সুযোগে তুমি এই হারামে প্রবেশ করে বিনা বাধায় দৌলত, রত্ন, এই মস্তক তার সঙ্গে আমাকে লুণ্ঠন করবে। শয়তান কোথাকার! বেগম সাহেবা, আর আব্দুল হোসেন খা, তুমি সব পাবে। মসনদ, দৌলত, হসরত, এই বাংলা। কিন্তু এই নাদিরাকে তুমি কোনো দিন পাবে না। কি করলে বেগম সাহেব, কি করলে? অমূল্য জীবনটা তুমি নষ্ট করে দিলে। হোসেন খা, জিন্দেগি ভোর শুধু ফুলের সাগরে আমি ভুল করে গেলাম। আমি ভুল করে গেলাম। সুলতানকে ক্ষমা করতে পারবে না জানি, তবে মৃত্যুর আগে আমার একটা কথা শোনো। ছুটে যাও ওই সাত সৈকতে। মাসুদকে আবার জেলে দিয়েছে সাম্প্রদায়িকতার আগুন। আমি তাই যাব বেগম সাহেবা, তাই যাব। আমি এখনই ছুটে যাবো সেই গান পথে, যে পথে ছুটে গেছে শয়তান পথে খা। যেমন করে হোক আমি তাকে পালিয়ে গেছে আজকাল সে হয়তো ভেবেছে তাকে আমি শাস্তি দেবো। হ্যাঁ, ওকে আমি এমন শাস্তি দেবো যা দেখে আতঙ্কে ছেড়ে উঠবে।
কিন্তু না 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 না, তুই রাজকুমারী নয়, তুই শয়তান হোসেন খান। সিদ্ধি বদর খান সুলতান মুজাফর শাহ। এখনো সুলতানি সাদ, তোমার সৈন্যরা প্রাসাদে রক্ষীরা মরে গেছে। নাদিরা বেগম নেই আমার দখলে। হোসেন খান, তুমি সামান্য কয়েকটা সৈন্যকে হত্যা করে তুমি মনে করেছো প্রাসাদ দখল করবে? তা কখন হতে পারে না। চেয়ে দেখো, আমার হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। তাহলে তুমি অমৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হোসেন খান, কে আছো? কে আছো? আমাকে একটা তরবারি দিয়ে সাহায্য করো। কে আছো? আমি কি কেউ নেই? হোসেন খান, মৃত্যুকে সরবিতা আনন্দ রায়, তুমি তো এলে, কিন্তু আমার ভাই আজকার আলী কোথায়? আজগর নেই। আজগর নেই? না, খুন আমার আজগর আলীকে খুন করছে? কারণ আমি বিশ্বাস করি না। এই মাত্র তাকে দেখলাম, আমি যাবো, আমি আজগর আলীর কাছে যাবো। তুমি মুজাফর শাহ, মৃত্যু তোমাকে ডাক দিয়েছে। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই কাজ করানি ডাকছে, ওরে কে কোথায় আছিস? দরজা খুলে দে। কি করলে, কি করলে দেখা? তুমি তুমি আমার ভাইজানের সঙ্গে দেখা করতে দিলে না। হে দিন তোমার পৃথিবীতে এসে আমি ফুল ভেবে ফুলের আবাদই করেছিলাম, তাই ফুল পেলাম না, পেলাম শুধু মুঠোই মুঠোই ভুল, মুঠোই মুঠোই ভুল, মুঠোই মুঠোই। হোসেন, বাইরে অসংখ্য মানুষের মিছিল, তাদের অভিনন্দন গ্রহণ করে সংশ্লেষ চিত্তের আদেশ দিয়ে আজ আমরা ফিরে যাব। চলুন রাজা আনন্দ রায়, তাই চলুন। সাত সৈকার আগুন ছড়াচ্ছে, শয়তান মাসুদ খাঁ সিদ্ধি বদরকে খবর দিয়ে এখনই ছুটে যাবো সে সাত সৈকার পথে, যে পথে ছুটে গেছে আজগর আর
আল্লাহর মসনদ। আমি তোরা যাদের তাজা রক্ত চাই, আর চাই আসমানের হরি এই সালমা পাকে। তবে তার পূর্বে তোমাকে কবরে দিতে হবে ভাবছি। উত্তম, তাহলে সে দেখে মূর্খ মৃত্যু তোকে একটাকে শেষ করে দিয়েছি। এবার আসমানের হরি সেই সালমা পাক। আমি তোমাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। মাশাআল্লাহ, যাবে প্যারে। তুমি তো জানো প্যারে, আমি খুশবান সেজে রেখেছি। এসো এসো প্যারি, তোমাকে নিয়ে আমি আন্দ্রার বাহিরে চলে যাব। এসো এসো। সালমা, সালমা, ভাইজান, সালমা, ভাইজান, সালমা। না না না, সূর্যকান্ত, ওকে তোমরা যেতে দিও না। ওকে ধরো, আমার বোন সালমাকে তোমরা যেতে দিও না। সালমাকে তুমি ধরো সূর্যকান্ত। না না, আমি একটা হাফিকে পালিয়ে যেতে দেবো না। দেখি হ্যাঁ, হুঁশিয়ার খা। আমার ধর্ম কর্ম যেমন সবার চাইতে পৃথক, তেমনি ঈশ্বর আমাকে মৃত্যু দিয়েছে এক অভিনব পথে। বাসুদা কোথায়? বাসুদ ভারী হতো। হ্যাঁ, সুলতান, আমার বুক থেকে ঝাপসি শাসনের অবসান। তোমার কাঁধেই বাংলার দায়িত্ব। 7 কোটি হিন্দু মুসলমান মিলেমিশে বাস করবে এই সোনার বাংলায়। না না, মৃত্যু আমায় ডাক দিয়েছে। তোমরা আমায় দিয়েছ হুসেন শাহর শরীফ দরবারে। আমার মৃত্যুর পর হিন্দুরা করবে সৎকার, তারপর সেই চিতা ভস্মিয়ে মুসলমানরা দিবে কবর। আমি
আমি মসজিদে সব মনে সব পারে বেঁচে থেকে যেন আমার আমার বাংলা মায়ের আমার বাংলা দুঃখের মায়ের মুখে আজি দেখতে পাই। তাই দেখো যুগ দেবতা পুরা চাঁদ, তাই দেখো তোমার সব রবে বাস্তবে পরিণত করবো। তোমার চিতা ভস্ম ভাবে কামে পতিত করে তৈরি করে তোমার সাধক তোরা তাদের দরকার। হিন্দু মুসলমান এক সঙ্গে করবে তোমার পূজা, এক সঙ্গে গাইবে তোমার গান। বেদনা বিদুর দেশ বসে ভক্ত তোমার অবিনশ্বর কীর্তি কাহিনী ইতিহাসের পৃষ্ঠায় চিরভাস্কর হয়ে থাকবে। আর 7 কোটি বাঙালি অশ্রু